আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আপনি আছেন? তো রত্না? জি স্যার। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা রত্না, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো রংপুর। রংপুরে বাড়ি। রংপুরে থাকেন না ঢাকায় থাকেন? ঢাকায় থাকি মোহাম্মদপুর। মোহাম্মদপুরে। ও, সঙ্গে তো আপনার হাসবেন্ড? জি, ও, উনিও কি রংপুরের ছেলে? জি। আচ্ছা। তো রত্না বলেন তো, আপনার কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন? স্যার আমার ব্যথা ছিল কোমরে। কোমরে ব্যথা ছিল। হাঁটতে পারছিলাম না, বসতে পারছিলাম না, বসলে উঠতে পারছিলাম না। আ কোমরে খুব প্রচন্ড ব্যথা ছিল। এই ব্যথার জন্য আমি চিকিৎসা করছিলাম রংপুরে। রংপুরে চিকিৎসা চলাকালীন ওখানে ধরা পড়ছে হাড় ভেঙে গেছে। জি, জি। আমি চিকিৎসা চলাকালীনই আমি ঢাকায় এসে পড়ছি। ঢাকায় এসে আমার ব্যথাটা বেশি হয়ে গেছে। তখন আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসছিলাম। সেখানে আপনাকে দেখার পর তো আপনি এমআরআই দিয়েছেন। এমআরআই করার পর ধরা পড়ছে যে হাড় ফেটে গেছে। হাড় ফেটে যাওয়ার পর আপনি আমাকে সিদ্ধান্ত দিয়েছেন যে অপারেশন করো। তারপর আপনি বলছেন যে অপারেশন সরাসরি না গিয়ে আগে ইনজেকশন দিন। একটা ইনজেকশন দেওয়ার পর দেখবো যদি কোনো ইয়ে না হয় তখন তোমার ইনজেকশনেই চালাবো। ৩ টে ইনজেকশন দিতে হবে। আর যদি ইনজেকশনে সুস্থ হও তাহলে লাগবে না, আর সুস্থ না হলে অপারেশন করতে হ্যাঁ, হবে। রাইট। রত্না, তখন আপনাকে আমরা একটু থামাই দিচ্ছি এখানে। হ্যাঁ, আমরা তাহলে আপনার এমআরআই করে অসুখটা আমরা ধরেছিলাম জি স্যার। যে মেরুদণ্ডের, আমার যত মনে পড়ছে যে আপনার ডিস্ক প্রোলাপস ছিল, পিএলআইডি ছিল, পিএলআইডি L4-5 L5S, 2 লেভেলের ডিস্ক প্রোলাপস ছিল। তো আপনার কষ্ট প্লাস আপনার ডিস্ক এমআরআই দেখে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম শুরুতে যে অপারেশন করবো আমরা। জি স্যার। তারপর আমার বললাম যে দুইটা অপশন আছে। আপনার কথা বললেন যে স্যার অপারেশন ছাড়া আর কোনো পথ নাই। আমি তখন বললাম যে আরেকটা অপশন আছে, যেটা আমরা ইনজেকশন দিই, যে রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে ইনজেকশন তৈরি করি, পিআরপি ইনজেকশন বলা, পিআরপি এপিডুরাল ইনজেকশন। তো শেষে আপনারা এবং আমি মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে ইনজেকশন দিয়ে শুরু করব। যদি এক কোর্স দেওয়ার পরে দেখি যে ব্যথা কমে গেছে তাহলে আমরা ইনজেকশনের পথে আগাবো। জি স্যার। তো এক কোর্স দেওয়ার পর আপনি যখন আরাম পেলেন তখন আমরা আরো ২ দ্বিতীয় কোর্স দিলাম, মানে মোট ৩ টে ইনজেকশন দিলাম। জি স্যার। এই ৩ টে ইনজেকশন শেষ হয়েছে কবে? মে মাসের ২৯ তারিখে। হ্যাঁ, মোটামুটি ১ মাসেরও বেশি আগে। জি। তো তাহলে এখন আপনি আপনার আগের যে কষ্টটা ছিল সেটাকে যদি ১০০ ভাগ ধরি, এখন আপনি কত ভাগ সুস্থ হয়েছেন বলেন? হ্যাঁ, ৯৫। ৯৫ ভাগ ৯৫ সুস্থ হয়ে গেছেন। আছে, ব্যথা আছে কিছু? ব্যথা নেই স্যার। তাহলে ১০৯ কেন? হ্যাঁ, এটা লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তাহলে ১০০ তে ১০০ ভালো, হ্যাঁ? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এই অপারেশন লাগবে এরকম রোগীও ওই পিআরপি ইনজেকশনের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ? এইটা কিন্তু আলহামদুলিল্লাহ, এটা একটা চিকিৎসার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে পিআরপি। হুম? ইনজেকশনটার নাম মনে আছে তো আপনার? জি স্যার। পিআরপি এপিডুরাল। হ্যাঁ। তো তাহলে আপনি তো সুস্থ হলেন। জি। আপনি আ আপনার জন্য আমাদের অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আর আপনি তো রত্নার হাসব্যান্ড। আপনি কিছু বলতে চান? যে এই আপনার ওয়াইফকে ১ম আমরা বললাম যে অপারেশনই ভালো হবে। তারপর অপারেশন ছাড়াই উনি সুস্থ হয়ে গেলেন, মানে শতভাগ। তো আপনি কিছু বলতে চান কিনা? আপনি খুশি? হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আসলে চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু আপনার সম্পর্কে যদি আপনি অনুমতি দেন আমি ২ টা কথা বলব। হুম। বলেন। তো আসলে আমি অনেক ডক্টরের সঙ্গে কথা বলছি বা চেম্বারে গেছি। তো আমার মা অসুস্থ ছিল দীর্ঘদিন। কিন্তু এক পর্যায়ে লাস্ট স্ট্রোক করে যখন মারা যায় আমি ওই ডক্টরের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি আমি ঢাকা থেকে। কোনোভাবেই আমি পাইনি। বাট আমি ১ম যেদিন আপনাকে দেখছি, আপনি নিজেই সিরিয়াল নিছেন। আমি অবাক হয়ে গেছি। ঠিক আছে? এবং আমি কিন্তু আপনার সঙ্গে কয়েকবার কথা বলছি। তো আসলে ওভার টেলিফোনে? আবার টেলিফোন আপনার সঙ্গে আমি কয়েকবার কথা বলছি। আমার মনে হয় কি আ রোগ আল্লাহ দেয়, আল্লাহই সুস্থ করে দেয়। আর আমরা আসলে মাধ্যম হিসেবে কাজ করি। তবে আপনাকে আমি ডক্টর বলব না, আসলে মানবতার ডক্টর বলব। হুম? আর আমার ওয়াইফ যখন আপনার চেম্বার থেকে বের হয়ে আমাকে ফোন করে বলছে যে, "স্যার তো বলছে অপারেশন করতে হবে।" তো আমি তাকে বলছি যে, "স্যারের সঙ্গে আরেকবার একটু কথা বলো যে আসলে অপারেশনের আগে কোনো স্টেপ আছে কিনা? আমরা ট্রাই করে দেখি।" তখন সে বলছে যে, "ইনজেকশন দিতে হবে ৩ টা।" আমি তখন হচ্ছে, "ওয়েল তাহলে স্যারের সঙ্গে কথা বলে আমরা নেক্সট স্টেপ আমরা কবে যাব?" তো এভাবেই ১ম ইনজেকশনটা দেওয়ার পর সে একটু আরোগ্য লাভ করছে। ফাইনালি আমরা সম্ভবত ২৭ কি ২৯ মে লাস্ট ইনজেকশনটা দিছি। দেয়ার কিছু দিন পরে ৫-৭ দিন পরে তার আর কোনো পেইন নাই। হুম? তো
তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আসলে আমি বলবো, আসলে যদি শুধু ট্রিটমেন্ট না, একটা ভালো ব্যবহারের জন্য হলেও ভালো ডক্টরের কাছে যাওয়া দরকার। ভালো ব্যবহার কিন্তু মানুষকে 50% আরোগ্য করে দেয়। আমি আপনার জন্য শুভকামনা করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু দান করুক। এবং জি, আপনি দোয়া করবেন। আপনি আসলে খুবই যে কথাটা বলেছেন খুবই কমপ্লিমেন্টারি মানে আমার জন্য। আ আমি আপনি আমার সামনাসামনি বললেন কিন্তু আমরা বলতে চাই যে আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানে তার সন্তুষ্টির সাথে যেন মানুষের সেবা করার সুযোগ দেয়। অ্যা এটাই দোয়া চাইবো। আ প্রিয় দর্শক, আ এই রত্না যার অপারেশন লাগতো, আপনারা জানেন আমি একজন স্পাইন সার্জন। তো অপারেশন লাগার মতোই পিএলআইডি ডিস্ক প্রোলাপস, কিন্তু এই পিআরপির মাধ্যমে উনি ভালো হয়ে গেছেন। তো এজন্য পিআরপি এপিডুরাল পিআরপি হতে পারে পিএলআইডি চিকিৎসার একটা চিকিৎসা পদ্ধতি, এবং আমরা সেটা শুরু করেছি বারাক পিআরপি মেডিকেল সেন্টারে অনেকদিন থেকেই, এবং আমাদের অনেক রোগী আরোগ্য লাভ করছে। আহ, সেজন্য আপনারা যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।